অথচ এই যে যেই কারণে আপনি ছেলে বউ আপনি কি করেন, এই শ্বশুর শাশুড়ি আপনি এই অধিকারটা আপনাকে দেয় নাই। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে নির্বাচন করে আপনার কি করছে, স্বামীকে আনাইছে। আপনার উপরে একটা দয়া, আপনি কেন এই সংসারে এসে আপনি ছেলে এবং বাপমার বলে কেন ঝগড়া বিবাদ করে দেন? এগুলি কি হয়? হ্যাঁ, ছেলে বউ কি করে বাপমার সাথে একটা দুঃসর্গ করে একটা ফ্যামিলি কি হবে দর্শন। অথচ এই বাপমা আপনাকে পছন্দ করে কত সম্মানের সহিত আপনাকে এই ছেলের সাথে বিবাহ দিচ্ছে, কত আরো কিছু করছে। অথচ 2-3 বছর হয়ে যাওয়ার পরে এই শ্বশুর শাশুড়ি আপনি দেখতে পারেন না, আপনার বিশ্বের মতো তাদের সাথে ব্যবহার করেন। অথচ আপনি যদি মনে করতেন যে না, আমার শ্বশুর শাশুড়ি যেরকম, আমার বাপ যেরকম, আমার শ্বশুর শাশুড়ি কি এরকম, এরকম যদি বিচার আপনি করতেন, বিচার যদি এরকম থাকতো, তাহলে রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, সংসারের মধ্যে এরকম কাজ হইত না। তো আমাদের আমাদের যারা ভাবি আছে তারা আমাদের সংসারে এরকম কি করে দেয়, এরকম আগে করে দেয়। যার কারণে আমাদের ভাই যারা আছে, আমাদের দেশের সন্তানরা আছে, বউর কারণে কি করে, আমার মাকে কি করে না, আমার মার কথা শোনে না, আমার মাকে একবেলা ভাত দিয়ে দেয়, না দিয়ে না দেয়, মা এক মার বেড়ে দেয়। অথচ দরকার ছিল তাদের জ্ঞান না, হ্যাঁ, তাদের প্রতি কি করে সহায়তা হয়। এই জন্য বাপমার প্রতি সহায়তা হয়। বাপমার কারণে আপনি কি হয়েছেন, বড় হয়েছেন। বাপমার কারণে বাপমা আপনাকে না খাওয়া আপনার নিজের মধ্যে কাপড় পরিধান করেছে, যখন প্রয়োজন আপনাকে মিটাইছে, আপনি আজকে কয়েকটা কামাইয়া আপনি এত বড় অধিকার হয়ে গেছেন, আপনার বাপমার প্রতি টাকা আনা এই হিসাব আপনার কেমন কথা নাকি? আপনি যত নানান করেন না কেন, কোনো লাভ হবে না। নদীকে আল্লাহ তারা উপর দিচ্ছে। আপনি যদি আরেকবার দোয়া করে এই সাহাবি প্রতি মাফ করে দেওয়ার জন্য, যত পর্যন্ত এই সাহাবি মা থাকে না মাফ করবে, আমি আল্লাহ মাফ করবো না। আপনারা সমস্ত নদী যদি এখানে বসে দোয়া করেন তাকে মাফ করে দেন। আমি আল্লাহ আরেকবার আপনাকে বলছি, যদি আপনি আমারও দোয়া করেন আপনাকে আমি নবীর খেলা থেকে না মুছে দেওয়ার জন্য সতর্ক করতেছি। এত ভাড়া বাপমা, এত ভাড়া। এজন্য বাপমার প্রতি সহায়তা পাবেন। আমার পুরো আলোচনা হলো আজকে যে আমাদের পিতা মাতার প্রতি আমরা অবসরে আমরা অনেক অন্যায় দুর্ব্যবহার, হ্যাঁ, যথার সময় আমরা কথা বলতে পারি না, তাদের সাথে কথা বলতে গেলে মন নারাজ থাকে, মানে ওই সময় আমাদের মন ঠিক থাকে না, সবসময় মন ঠিক থাকে। বাপমার সাথে কথা বলি তখন আমরা শেষ, তখন আমাদের যত দুর্ব্যবহার, যত আমাদের খাওয়া আচরণ আমরা করতে থাকি। জন্য আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দুইটা কথা বললাম। আল্লাহ সর্বপ্রথম আমার আবাদত করো, আমার আবাদত করার পর কি করো, পিতা মাতার প্রতি কি করো, ধৈর্য ধারণ করো, তাদেরকে ইহসান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীরা বলেন, যখন সন্তান যখন দুনিয়ার ভিতরে আসে, সর্বপ্রথম 6 মাস, যখন 7 মাস হয়, তখন পরিজাটা তাদের স্থানে থাকে না, পরিজাটা তাদের স্থান থেকে অনেক উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলেন, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় যে পরিমাণ দেখা দরকার এর যে 3 পরিমাণ, যে পরিমাণ দেখা দরকার এর যে 3 গুণ পরিমাণ দেখা উপরে উঠে যায়। এই দেখা যদি স্বাভাবিকভাবে মানুষের উপরে, মানুষ সাথে সাথে মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন, বিজ্ঞানীদের মত অনুযায়ী আল্লাহ তাআলা ওই সন্তান যখন দুনিয়ার জমিনে পাঠানোর পরে এই দেখানা উঠে আল্লাহ তাআলা ভাবে ওই সন্তানকে আল্লাহ তাআলা সন্তান তবে আবাদত করেন, আল্লাহ তাআলা ওই মাকে আবাদত করেন। দেখা বুঝেন না, 3টি কি ব্যাখ্যা মনে করেন আপনার যতটুকু ব্যাখ্যা উঠে মানুষ স্বাভাবিক থাকে, এর চেয়ে 3 গুণ ব্যাখ্যা বেশি উঠে যায়। যার কারণে আপনার বিজ্ঞানী ভাষায় হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, যত বেশি দেখা হবে তত তাড়াতাড়ি হবে। যত বেশি, এই জন্য যখন ভূমিষ্ঠ হয় তখন কি করে ইংলিশ দেয় দেখা, ঠিক আছে, দেখা ইংলিশ দেয়, যত বেশি দেখা হবে তত তাড়াতাড়ি সন্তান হবে। এজন্য দেখা উঠতে গিয়ে আল্লাহ ত্রুটি পাবে, এমন একটা দেখা উঠে যায় যে পরিটা জায়গায় থাকে না, অন্য জায়গায় চলে যায়, পরিটা কি অন্য জায়গায় চলে যায়। কিন্তু আমরা বললাম ত্রুটি পাবে এই মা হেফাজত করে, বাবাকে কি মাকে হেফাজত করে সন্তান তাড়াতাড়ি কি করে হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যাখ্যা যখন মা সহ্য করে, তখন প্রত্যেক টাকা তার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা হজ কবুল হওয়ার সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওই সময় আপনাকে বসে দেই দেখে টাকা আমি তো মুসিবত নেই বুঝি, হ্যাঁ, ওই সময় মা কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনছে, কত কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা যখন আমরা বাচ্চাকে ভূমিষ্ঠ হই, তখন আমাদের যে স্বাভাবিক যে জিনিসগুলি থাকে এটা স্বাভাবিক থাকে না, আস্তে আস্তে 4 মাস 6 মাস পরিবর্তন হতে হতে এই জিনিসগুলি অস্বাভাবিক হয়ে
যায়, আল্লাহ তাআলা সত্যিভাবে আমাকে এই যে একটা পানির যে ভুট্টার ভিতরে আমাদের আলোচনা রাখে, এটা একটা অসাধারণ কুদরতি। যখন দুনিয়া থেকে আমরা আসি, যখন ভুট্টা হাতে হয়, তখন এটা একটা শিক্ষা শুরু হয় বাচ্চা। তবে কি হয় বাচ্চা শিক্ষা শুরু হয়, কুদরত শেষ, কুদরত কি শেষ, তখন দুনিয়া কি এর সরকার লাগছে হচ্ছে এখন আর দুনিয়া, এখন কে দুনিয়া, এখন আর কুদরতের ভাষা রাখে। যতক্ষণ এই ভুট্টার ভিতরে থাকে তখন আল্লাহ কুদরতি ভাবে তাকে লালিত হইতে শুনবা। আমার মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার জন্য আছে, অথচ আপনি আমার মার সাথে কত খারাপ ব্যবহার করতেছেন। একবার কি বিবেচনা করবেন? আপনার তো মা হবেন, মা হওয়ার পরে আপনি কি জবাব দিবেন? তখন আপনি বুঝবেন যে আমি ছেলে হওয়ার সময় আমার মা মারা নিয়ে করছি। আচ্ছা আল্লাহ আমার কাছে রসুল বলছেন তুমি যেরকম করবে আল্লাহ ঠিক তোমাকে এরকম ভাবে করা যায়। তুমি তোমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করো, তুমি একদিন বাপ মা হবে, তারপর তোমার ছেলে তো এরকম ভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এরকম হইতেছে না? যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে এখন পর্যন্ত এরকম হয়, এখন সন্তান এরকম খারাপ ব্যবহার করতেছে। আর যারা বানা করছে আল্লাহ বলছে যারা বানা করবে আমি তাদের সাথে ভালো ব্যবহার করবো। এজন্য আমার নবী আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন আল্লাহ রাসূল বলেছেন তোমার সাথে ভবিষ্যৎ প্রজন্মে এরকম ব্যবহার হবে। এজন্য সাবধান হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বলতে হবে কেন? আমরা কি বেঁচে থাকবো কেউ নাই? বেঁচে কেউ থাকতে পারবে, কেউ বেঁচে থাকতে পারবে? বলেন যে আমি তো 100 বছর আপনার কাছে চাই, এরকম কেউ যাবে?